আমি তো সাধারণ একজন মোল্লা, সাধারণ মোল্লা, আমি বড় কেউ না, আমার কোনো দল নাই, আমি ডাক দিলে 200 মানুষও মনে হয় আমার পিছে আসবে না, আমি এরকম গরিব মিসকিন। কথা বলছেন কি না? আমাকে গুম করে 10 দিন রাখা হয়েছে, 10 দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাইছে, আর বলছে ওই নবী তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম এটাই তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তখন আমারে বলে না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তো আমি বললাম তাহলে করস পায়াত দিয়ে দেন, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে না, কশ্চিন কালেও বলা যাবে না। এই কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে। তো আমি কি নাস্তিক হয়ে মরবো, ইমান হারা হয়ে মরবো? আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হতে হলে, ইমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে। তো তার মানে কি ভিন্ন ধর্মী যারা আছে, ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে, তাদেরকে শুধু তাদের বাড়িতে গিয়ে, তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে? কশ্চিন কালেও নয়। ইসলাম অন্যায়ভাবে কোনো অমুসলিমের দিকে তাকানোরও অনুমতি দেয় নাই। আপনি হত্যা করবেন মানে, আপনি তার মন্দির ভাঙবেন মানি? কখনো নয়। আমরা কোনো অন্যায়ভাবে কোনো বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা, অন্যায়ভাবে কুচিন্তা নিয়ে তাকানোকেও অনুমতি দেই না। ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। হ্যাঁ, আমাদের একটা মাথা ব্যথা আছে, যেটা আমাদের রাসূলের ছিল, ইয়া উম্মতি ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, এরা যদি ঈমান না আনে, আপনি এদেরকে দাওয়াত দিতে 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 যখন পেরেশান হয়ে যাবেন, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? কেন এরা ঈমান আনতেছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা চাই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, সকল বর্ণ, সকল ধর্ম, সকল জাতি, সকলে মিলে কালিমা ওয়ালা হয়ে যাক, আমরা একসাথে বৈষম্যহীন অসাম্প্রদায়িক জান্নাতে ঢুকি যাই। কথা কয় না খা।